এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে ব্লগটা একটু স্পেশাল, তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তো রান্নার দিকে চলে গেছি, নাহলে খুব দেরি হয়ে যাবে। তো ওইদিকে 5 রকম ভাজা আর এদিকে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি। তো তারপরে আলুর চিপস করার জন্য তো আলুটা কেটে নিয়ে এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছিলাম, ডালটা ভেজে। তো তারপরে হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি, আর এদিকে পোলাওয়ের জন্য চালটা রেডি করে নিয়েছি। তারপর মাছটা করে নিলাম, তারপর পোলাওটাও হয়ে গেল। তো রান্নাবান্না সেরে মা ওকে শাড়িটা দিয়ে দিচ্ছে, যেটা আমাদের বাড়িতে ওকে দেওয়ার কথা ছিল। তো ও রেডি হয়ে চলে এসছে। তো এই দেখো সেজে গুজে। তো আজকে মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, পোলাও, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলুর চিপস, পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে দিয়ে কাতলা মাছ, মাংস, চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, দই, স্যালাড, স্প্রাইট আর জল। আর জানো তো আছে সমস্ত রান্নাই আমি করেছিলাম, শুধু মাসি ভাত, মাংস আর পায়েসটা করেছিল লাস্টে। তো তারপর তো ওকে আশীর্বাদ করা শুরু হয়ে গেল। তো ফার্স্টেই দিদা করে নিচ্ছে, বড় দিয়ে শুরু হলো। তো জানো ওর পাকা কথার দিন যেরকম সবাই কান্নাকাটি করেছিল, তো আইবুড়ো ভাতের দিন হচ্ছে ওর দ্বিতীয় পর্ব ছিল কান্নাকাটির। তো সবাই এত কান্না করেছে, আর আমি মনে হয় একটু বেশিই কান্না করি সব কিছুতে, জানি না কেন। আর ওর প্রতি আমার একটু ইমোশনাল বেশি, কেন ছোটোবেলা দিয়ে বলতাম তুই বিয়ে হয়ে গেলে ভালো হবে, তুই হচ্ছে চলে যা তাড়াতাড়ি। এখন বুঝি যে কেন বলতাম, মানে ওর বিয়ের দিন যে আমি কী করবো, এত সাজগোজ, এত কেনাকাটা, আমি জানি না কী করব। তো তারপরে দেখো শেষ দিদা মানে ওর মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো ও একা করবে, মানে এক একজন করে করার দিয়ে, তাই বললো দিদা একা করছে। তো সবাই ধরে নিয়েছিল, তো সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। তো তারপরে সবাই একটু মিষ্টি জল খাইয়ে নিল। ফার্স্টে মাসি মিষ্টি জল খাওয়ালো, তারপর মা একটু পায়েস খাইয়ে দিল ওকে। তারপর আরেকটা মাসি এসেছিলো, তো ওই মাসিও ওকে খাইয়ে দিল। তারপরে মামিও খাইয়ে দিল, একটা মামি। তো আমার বেলা কী হয়েছে না, আমি ওকে ফার্স্টে খাইয়েছি পায়েস মিষ্টি, তো ওই ভিডিওটা কেউ করেই দেয়নি। তারপর আমি আবার দ্বিতীয়বার ওকে পায়েস খাওয়ালাম, তখন ভিডিও করে দিয়েছিল মামি। তো তারপর তো ও হচ্ছে খেতে বসে পড়লো, প্রচুর দেরি হয়ে যাচ্ছিলো, তাই বললো সবাই যে খেয়ে নে তুই আগে। তারপরে ফার্স্টে দেখো আমাকে খাইয়ে দিয়েছিল। তো তারপরে ও খেয়ে নিল এক এক করে সব। তারপরে আমার বর একটা আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছে। তো দুপুরবেলা সবার এত পেট লড়ছিল, তো কেউ আর আইসক্রিম খেতে পায়নি, তাই সন্ধ্যেবেলা দিয়ে খাওয়া হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই। আরও পার্ট আসছে নেক্সট ব্লগে।